হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ। ঠিক আছে, দেখো আমাদের তিনটে শর্টিং আর বাকি আছে, যেটা একটা হচ্ছে কাউন্ট শর্ট, দেন হচ্ছে তোমার সেল শর্ট, আর হচ্ছে আছে তোমাদের কুইক শর্ট। কুইক শর্টটা হচ্ছে তোমার এর সাথেই করা হতো, মানে মার্চ শর্টের সাথে, মাথায় ছিল না, যাই হোক। তো আগে আমরা কাউন্ট শর্ট সেল শর্টটা করি, দেন কুইক শর্টটা করবো। তো কাউন্ট শর্টটা জিনিসটা কি? এটাও একটা শর্টিং অ্যালগোরিদম। যেমন আমাদের সব শর্টিং অ্যালগোরিদমগুলো কি হয়, একটা অ্যারে আমরা নিই, আর সেই এলিমেন্টসগুলোকে, অ্যারের এলিমেন্টসগুলোকে আমরা শর্ট করি, মানে ছোট থেকে বড় করি বা বড় থেকে ছোট করি, যেমন আমাদের রিকোয়ারমেন্ট সেরকম। আচ্ছা, তো কাউন্ট শর্ট, ধরো একটা এক্সাম্পল নিই। ধরো একটা অ্যারে আছে, ধরো ধরো এইটা একটা অ্যারে আছে, ঠিক আছে? এবার এই এলিমেন্টগুলোকে আমরা ছোট থেকে বড় করবো, শর্টিং করবো। এবার কার মাধ্যমে করবো? কাউন্ট শর্ট। তো কাউন্ট শর্ট করতে গেলে আমাদের একটা হচ্ছে তোমার এক্সট্রা একটা অ্যারে লাগবে, যেটা হচ্ছে কাউন্ট বলে একটা অ্যারে লাগবে, যেখানে আমরা কি করব, এই যে নাম্বারগুলোর যে সিকোয়েন্স আছে সেগুলো আমরা এখানে আপডেট করব, কটা নাম্বারের কি সিকোয়েন্স আছে সেগুলো মানে এখানে অ্যাড করব। আচ্ছা, তো এর জন্য একটা কি সাইজ লাগবে। কি, যেমন আমরা সেই বাকেট শটে কি ইউজ করছিলাম না, সেই তিনটে, মানে কটা নাম্বার ডিজিট তার অথবাতে আমরা হচ্ছে এ করবো, ইটারেশন করবো, তিনবার স্টেপটা করছিলাম, কাইন্ড অফ দ্যাট স্টাফ। একটা হচ্ছে তোমার কি লাগবে। এবার কি কোনটা, কি হচ্ছে তোমার এখানে যতটা হাইয়েস্ট নাম্বার, যেটা সেটা হচ্ছে আমাদের কি। এখানে হাইয়েস্ট নাম্বার কোনটা আমাদের, আমাদের 10টা হচ্ছে হাইয়েস্ট নাম্বার। তো আমাদের হাইয়েস্ট নাম্বার হচ্ছে আমাদের কি এর সাইজ হয়ে যাবে, কি হয়ে যাবে আমাদের 10। ঠিক আছে, এবার এই কি এর মাহাত্ম্যটা কি? কি এর মাহাত্ম্য হচ্ছে এটাই, এই যে কাউন্ট যে আমরা বলছি অ্যারেটা বানাবো, ঠিক আছে, একটা ফাঁকা অ্যারে বানাবো, সেইখানে হচ্ছে তার মানে কি 10টা ইন্ডেক্সের একটা অ্যারে বানাবো আমরা। ঠিক আছে, মানে ওই কি সাইজের একটা অ্যারে বানাবো। তো সিমিলার তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমাদের কি সাইজ যেহেতু 10, তাহলে 10টা ঘরের একটা অ্যারে বানাচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পারো, যে জিরোটা তুমি এখানে নাও নিতে পারো, কিন্তু অ্যাজ এ অ্যারে যেহেতু এটা, তাই জন্য আমাদের জিরোটা নিয়েই করাটাই বেটার, দেখতে শুনতে ভালোই লাগবে, তাই জন্য। ঠিক আছে, জিরোটা এমনি এখানে জিরো নেই, তাও যাই হোক। এবার দেখো, এবার আমরা কি করব, এখানে দেখো সবই এখন তার মানে কি জিরো আছে, কিছু ফাঁকা আছে, সব সব এলিমেন্ট গুলো জিরো আছে, কিছু নেই এখন, ব্ল্যাঙ্ক। ঠিক আছে, ব্ল্যাঙ্ক সব। এবার হচ্ছে আমরা সেই বাকেট শটে যেমন করছিলাম, সিকোয়েন্স কটা আছে সেগুলো আমরা মানে অ্যাড করছিলাম এখানে, সেরকম আমি এই জিনিসটা এখানে করব। ঠিক আছে, তো এবার দেখো প্রথমে আছে 5, তাহলে কি 5-এর ঘরে আমি এক বাড়িয়ে দেবো, মানে একটা 5 পেয়েছি তাই জন্য এক করে দিলাম। ঠিক আছে, দেন 6 পেয়েছি, 6 আসছে, ট্রাভার্স করছি, 6 আসছে, 5 থেকে 6 এলো, 6 তাহলে আমি 6-এর ঘরে একটা বাড়িয়ে দিলাম। দেন 10, 10-এর ঘরে জিরো ছিল, জিরো থেকে এক করে দিলাম, একটা 10 পেয়েছি আর কি। ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করছি আমরা, মানে কটা অ্যারেতে মানে 10 আছে, কটা 5 আছে, এটা আমরা আস্তে আস্তে এইখানে কাউন্ট অ্যারেতে আমরা ওই ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করছি। দেন হচ্ছে 9, 9 তোমার জিরো থেকে তাহলে 1 করে দিই। দেন আবার 5, 5-এ দেখো একটা পেয়েছিলাম, তাহলে আর একটা এলো, তাহলে 2 করে দিই একটা কেটে। দেন আবার 6, 6 তো এক ছিল, কেটে 2 করে দিলাম। দেন 1, 1 হচ্ছে একটাও নেই, এখন এক করে দিলাম। দেন
দেন আবার 3 3 3 এই যে 3 আবার লাস্টে 4 4 আছে কি হচ্ছে 4 কে এক করে দিলাম। এবার আমাদের যে সর্টিং অ্যালগোরিদমটা যে সর্টিং রেজাল্টটা সেটা কেমন করে করব দেখো। এবার এই কাউন্টের যে অ্যারেটা আছে সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা নাম্বারগুলোকে করব, ঠিক আছে। তো প্রথমে আমার ওয়ান ওয়ান কটা আছে, একটা আছে, তাহলে ওয়ান। দেন হচ্ছে থ্রি, টুটা তো কিছু নেই, তাহলে টুটার কাউন্ট করছি না, জিরোটাও কিছু নেই, জিরোটাও লিখছি না এখানে, ঠিক আছে, ওইটাই ব্যাপার। আচ্ছা দেন হচ্ছে থ্রি পাচ্ছে, থ্রি একটা আছে, থ্রি। দেন ফোর একটা আছে, ফোর। আচ্ছা পাঁচ, পাঁচ দুটো আছে, তাহলে ফাইভ, ফাইভ। দেন সিক্স, সিক্সও দুটো আছে, সিক্স, সিক্স। দেন হচ্ছে তোমার নাইন, তারপর টেন। এই হয়ে গেল আমার সর্টেড অ্যারে বা সর্টেড ফর্মে সর্টেড ডেটা বাই ইউজিং কাউন্ট সর্ট। বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার আচ্ছা এবার আমরা করব হচ্ছে সেল সর্ট, ঠিক আছে। সেল সর্টের জন্য আমাদের সেম, ঠিক আছে, সর্টিং অ্যালগোরিদম লাগবে, এই একটা অ্যারে লাগবে, যেটা হচ্ছে অ্যারে আনসর্টেড এলিমেন্টস লাগবে, সেখান থেকে আমরা আবার সর্ট করব। সেম আমাদের কেস, অ্যান্সার আমাদের সব একই হবে, প্রসেস খালি আলাদা হবে সবে। তো দেখো ধরো এরকম একটা ডেটা আছে ফাইভ, 592 136, ঠিক আছে। স্যার। আচ্ছা সেল সর্ট, ঠিক আছে, দেখা যাচ্ছে তো। আচ্ছা সেল সর্ট কি করে হচ্ছে দেখো। সেল সর্টের জন্য আমাদের একটা জিনিস করতে হবে, আমাদের সেল ফাউন্ড করতে হবে প্রথম কথা। সেল বলতে পারো বা গ্যাপ বলতে পারো, ঠিক আছে, কাইন্ড অফ গ্যাপ, এটাই সেলটাই বলতে পারো, গ্যাপ বা রেঞ্জ কাইন্ড অফ ওইটাই জিনিসটা। তো তার জন্য চেক করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে নাম্বার অফ এলিমেন্ট দেখতে হবে, কটা আছে এলিমেন্ট এখানে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছটা এলিমেন্ট আছে। তাহলে গ্যাপ আমাদের ফর্মুলা কি, গ্যাপ হচ্ছে কিছুই নয় n/2, ঠিক আছে। এখানে কিন্তু n/2 যে হচ্ছে মিডিল অর্ডার, ওই যে মিডিলটা আমরা মার্জ শর্টে ইউজ করছিলাম, ওইটা থেকে একটু আলাদা জাস্ট, আমি বলছি ওটা কি। হুম, এখানে n/2 আছে, এখানে n/2 এখন দেখো ছটা এলিমেন্ট আছে, n/2 করলে 3 আসছে, 3/2, ঠিক আছে। এখানে আপডেটটা তোমার এরম হবে জিনিসটা, n=n/2। তার মানে এখন সেলের ভ্যালু হচ্ছে তোমার এন এর ভ্যালু কত এখন, সিক্স, 6/2 করে আসছে তোমার তিন, এন এর মান এখন তিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তিন যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে দেখো এখানে কি হচ্ছে এবার। স্যার আপনার হেডফোনে প্রবলেম হচ্ছে। এবার ঠিক আছে। হুম। আচ্ছা n/2 করে হচ্ছে, তাহলে আমাদের থ্রি আসছে, তাহলে থ্রি যেহেতু আসছে, তাহলে আমাদের কি করতে হবে বলো তো। এইখান থেকে তিনটে আমাদের মেনলি আমাদের জায়গা, আমাদের সেল, মানে তিনটের গ্যাপে আমাদের কাজটা করতে হবে। তার মানে কি, এক, দুই, তিন, ঠিক আছে। তার মানে কি এইখান থেকে আমার এইখানের অবধি গ্যাপটা আমরা দেখবো, যেহেতু তিনটে আছে মানে তিনটে এলিমেন্টের একটা গ্যাপ রাখবো, ঠিক আছে। তো কি হচ্ছে এবার, এবার চেক করবো হচ্ছে এইটা কি এর থেকে বড় কি এর থেকে ছোট, ঠিক আছে। দেখো
তো যেহেতু আমরা হচ্ছে ওয়ানটা ছোট তাহলে ফাইভের থেকে, তাহলে কি হয়ে যাবে, সোয়াপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার সোয়াপ হয়ে গিয়ে হয়ে গেল 1 9 2 5 3 6। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। দেন হচ্ছে কি, আবার একবার হচ্ছে যাবে, এটা ফার্স্ট স্টেপ, এটা তুমি 1.1 লিখবে। 1 পয়েন্ট, হ্যাঁ 1.1, এটা 1, সরি এটা 1.1 থাক, এটা 1.2। আচ্ছা, এই এলিমেন্ট আমার হয়ে গেল। ঠিক আছে, দেন তাহলে আমার এখান থেকে এবার করব, এখান থেকে আবার তিনটের গ্যাপ দেখব। তো আমার এখন এই এলিমেন্টটা থেকে তিনটে গ্যাপ, একটা দুটো তিনটে, তো এইখানে আসছে। এবার আবার চেক করব নাইনটা কি থ্রির থেকে বড় কি ছোট। তো যদি ছোট থাকে তাহলে সোয়াপ করব, তাহলে সোয়াপ হবে অবশ্যই। তাহলে আমার কি হবে, 1 3 2 5 9, তারপর লাস্টে 3 6 ছিল 6। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, একটা দুটো তিনটে ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি তাহলে এখন আমার না এইখানটা অবধি আমার ট্রাভার্স হয়ে গেছে পুরোটা। তাহলে হচ্ছে আমার আবার নেক্সট এলিমেন্ট এইটার সাথে চেক করব, এইটার সাথে চেক করব তিনটে এলিমেন্ট, 1 2 3 এইখানে। তো এটা কি সোয়াপ হবে 2 আর 6? হুম, না। সোয়াপ হবে না, কেননা টুটা ছোট সিক্সের থেকে, তাহলে সোয়াপ করার কোনো দরকার নেই। তাহলে আমার হয়ে গেল 1 3 2 5 9 6। আচ্ছা, এবার 2 এর পরে কি হবে বলো তো, 2 অব্দি আমার হয়ে গেছে, এবার কি হবে, 5 আসছে। 5টা কি আমার করা যাবে, তিনটে গ্যাপ পাচ্ছি আমি 5 এর জন্য। আমার তো পরে দুটো এলিমেন্ট, তিনটে পাচ্ছি, পাচ্ছি না। তো ফার্স্ট স্টেপটা এখানেই শেষ হয়ে যায়, যখন আমি তিনটে পাবো না, যখন গ্যাপটা পাচ্ছি না, এখানে তার মানে শেষ হয়ে গেল। ঠিক আছে, তো এবার নেক্সট স্টেপ, স্টেপ 2। স্টেপ 2 আমার কি কি রয়েছে, 1 3 2 5 9 6। ঠিক আছে, আচ্ছা, এবার আমাকে আবার হচ্ছে সেল ফাউন্ড করতে হবে। সেলের মান এখন কত আছে, আগে কত ছিল আর কি, 3 ছিল, n ইজ ইকুয়াল টু 3 ছিল। আমাকে কি করতে হবে, সেল ফাউন্ড করতে হবে, n ইকুয়াল টু n/2। তাই 3/2 হয়ে আমার কত হচ্ছে, 1.5। ঠিক আছে, 1.5। এবার দেখো, আমাদের মার্কশটে আমি যেটা বলছিলাম পরে বলছি এই জিনিসটা, আমাদের একটা হচ্ছে দশমিকের সংখ্যা আসছে। ঠিক আছে, 1.5 আসছে, তাহলে আমাদের মার্কশটে আমরা কি করতাম, 1.5 এলে টু নিয়ে নিতাম। 2 নিয়ে নিতাম, কিন্তু এখানে এটা নেবো না, আমরা হচ্ছে দশমিকের আগের সংখ্যাটাই নেবো, মানে 1। বুঝে গেছে, এইটাই ওইটার থেকে আলাদা, ওইটাই বলতে চাইছি। মানে একটা সি বলে না, একটা সিলিং ভ্যালু, একটা কোনটা ফ্লোর ভ্যালু। ঠিক আছে, তো সিলিং ভ্যালু এটা হয়তো, বা এটা ফ্লোর ভ্যালু, তো সিলিং ভ্যালুটা আমরা নিয়ে নেবো। ঠিক আছে, তো হচ্ছে এখানে 1 আছে, তাহলে এবার কি হবে, আমার এক একটা করে গ্যাপে গ্যাপে আমরা চেক করতে থাকি। ঠিক আছে, তো আমাদের অ্যারেটা কি আছে, 1 3 2 5 9 6। আচ্ছা, 2 1 থেকে চেক করি, একটার গ্যাপ 3 2 5 9 6, তো একটা গ্যাপে কি আসছে, এটা আসছে 1 আর 3, সোয়াপ হবে, সোয়াপ হবে না। দেন হচ্ছে 1 থেকে যাবে সেম, 3টা হচ্ছে আমার ইয়ে হবে 2 5 9 6। আচ্ছা, এবার দেখো 3 থেকে একটা একটা গ্যাপে করলে কি হবে, 3 সাথে 2 এ চেক হচ্ছে, 2.2 স্টেপ। ঠিক আছে, 3 এর সাথে 2 অবশ্যই সেভ হবে, কারণ 2টা 3 থেকে বড় আর 2টা 3 থেকে ছোট, তাইলে 1 2 3 5 9 6। ঠিক আছে, সিমিলারলি
তোমার এবার আসবে আমাদের 3, এই এই জিনিসটা, ঠিক আছে, এত অবধি আমাদের হয়ে গেছে। তাহলে এইটা এবার এ হবে, তাহলে এবার কার সাথে চেক হবে? 3 আর 5 এর সাথে চেক হবে। তাহলে 3 আর 5 এর সাথে চেক হলে কি হবে? আমাদের কি সোয়াপ হবে? হবে না, কারণ সেম মানে তোমার হচ্ছে ঠিকঠাকই আছে, 3টা ছোটই। দেন হচ্ছে নেক্সট 2.5, 1 2 3 5 9 6, তো 3 আর 5 হলো না, 5 আর 9ও হবে না, ঠিক আছে। তাহলে হচ্ছে 5 আর 9ও ঠিক আছে। এবার আছে হচ্ছে 9 আর 5, 1 2 3 5 9 6, 9 আর 5ও হবে না, এই সরি, হ্যাঁ 5 অবধি গেল, এত অবধি হয়েছিল, 3 অবধি, তারপর 5 অবধি। 5 কে আমি দুবার করলাম, তোকে দুটো অবধি ছিল, হয়ে গেল। আরে যাই হোক, একটা স্টেপ হয়তো বেশি হয়ে গেছে, তো দেখবে একবার যখন লিখবে তোমরা। তো 9 আর এবার হচ্ছে তোমার একটা গ্যাপে যেহেতু চেক করছে 9 আর 6, তো 9 আর 6 করলে আমার তখন আসবে তোমার অবশ্যই সোয়াপ হবে। তাহলে কি হবে? 1 2 3 5 6 9, তো এটাই আমাদের হচ্ছে শর্টেড অ্যারে। আমাদের অলরেডি এটা শর্টেড হয়ে গেছে, এটাই আমাদের তাহলে শর্টেড অ্যারে। বোঝা গেছে জিনিসটা কি হচ্ছে? হ্যাঁ। আর গ্যাপটা ঠিকঠাক করে ইয়ে করবে। এখানে দেখো যখন 3 হলো গ্যাপটা, আমি এইখান থেকে 3 গুনছি না, এরপর থেকে 3 গুনছি, 1 2 3, এইভাবে, ঠিক আছে। সিমিলারলি এখানে যেমন 1 হলো, তাহলে এই 1 হলো তো এটাই হয়ে যেত 1, এরম নয়, 1 2 এরম ভাবে হবে, ঠিক আছে, পরের এলিমেন্ট থেকে কোনো অসুবিধা নেই। আর এনটা বারবার ক্যালকুলেট করতে হবে, যদি আরো বড় নাম্বার থাকে, ধরো 10 12টা আরো নাম্বার আছে, তখন আরো হচ্ছে এনটা ক্যালকুলেট করতে হবে। আর মেন পয়েন্ট যেটা হচ্ছে, যদি হচ্ছে এরকম পয়েন্টের সংখ্যা আছে, ঠিক আছে, মানে ধরো নাম্বার অফ এলিমেন্টস ধরো অড নাম্বার, তাহলে হচ্ছে আমাদের তখন হচ্ছে কি করতে হবে, পয়েন্টে নিশ্চয়ই আসবে তখন ডেসিমেলে, তখন আমাদের ওই সিগনিং ভ্যালুটা নিয়ে নিতে হবে, মানে পয়েন্টের আগে যে সংখ্যাটা আছে সেইটাই আমাদের রাখতে হবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের সেল সর্ট। আচ্ছা, কুইক সর্ট, ঠিক আছে। কুইক সর্টটা কি বলতো? কুইক সর্টটাও কাইন্ড অফ তোমার হচ্ছে আমাদের শর্টিং অ্যালগোরিদমের মধ্যে দুটো শর্টিং অ্যালগোরিদম আমাদের হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকার হচ্ছে দুটো ফলো করে, ঠিক আছে। প্রথম একটা হচ্ছে মার্জ সর্ট, যেটা আমরা অলরেডি কভার করে ফেলেছি। দেন আসছে আমাদের কুইক সর্ট, ঠিক আছে। কুইক সর্টও আমাদের ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচটাই ফলো করে। আচ্ছা, তো ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচটা কি? ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচ হচ্ছে বড় একটা প্রবলেমকে তার ছোট ছোট সাব প্রবলেমে ডিভাইড করে সেগুলোকে সলভ করে লাস্টে আবার প্রত্যেকটা জিনিসটাকে আবার কি বলবো, আবার একসাথে কোপ আপ করে আবার মানে এ করে আবার সেটাকে সলভ করা হয়। মানে বড় প্রবলেমকে মানে সাব প্রবলেমে হালকা হালকা করে ছোট ছোট করে সলভ করতে করতে বড় প্রবলেমটাকে সলভ করা হয়, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে তোমার ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচ, ঠিক আছে। তো কুইক শটের আমাদের স্যার আরেকবার বলুন না। ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচটা বলছি, যেটা হচ্ছে কোনো একটা বড় প্রবলেমকে ছোট ছোট প্রবলেমে ভাগ করে, ঠিক আছে, সেইটা সলভ করতে করতে বড় প্রবলেমটাকে সলভ করা হয়, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচ। যেমন আমরা মার্জ শটে করেছিলাম, আর মার্জ শটে কি করছিলাম, একটা বড় এই যে এলিমেন্টটাকে আমরা দুটো ভাগে ভাগ করে তারপর ওই ভাগ করতে 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 ওদের ছোট ছোট করে একটা সিঙ্গেল পার্টে করে ফেলেছিলাম, তারপর আবার ওগুলোকে অ্যাড করতে করতে আবার জিনিসটাকে বড় করলাম, মনে আছে? সেটাকেই হচ্ছে আমরা ওই অ্যাপ্রোচেই করেছিলাম, ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচ, ঠিক আছে। ওইটাও এখানে ফলো হবে কুইক শটে। তার আগে দেখি জিনিসটা কি হয়। এবার কুইক শট করার জন্য কিছু কিছু নিয়ম আছে, সেটা পুরো মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি একদমই সহজ করে বোঝাচ্ছি, আমি তো স্ট্যাক এখানে ইউজ করে করবো না। এবার স্ট্যাক আমি তো দেখলাম মনে যে স্ট্যাক ইউজ, শুনছি তুমি বলছো স্ট্যাক ইউজ করছে কুইক শটে, আদৌ সত্যি কি স্ট্যাক ইউজ করছে? বুঝলাম না ব্যাপারটা, কি বললে তখন?
হ্যাঁ, স্ট্যাকে করে দেখাচ্ছিল যে ওই লাইন ধরে নিচ্ছিল এক একটা, মানে কোড লেখার সময় হুম আর ওখানে লাইন বলে বলছিল 1 2 3 করে লেখা ছিল না স্ট্যাকে, হুম। ওগুলো হচ্ছে এক একটা লাইন, ওই লাইন ক্রস করে আবার 2 লাইনে ও যাচ্ছে, আচ্ছা আচ্ছা মানে আচ্ছা। কোড গুলো রান হচ্ছে। ও আচ্ছা, ওই বাদ দাও। ঠিক আছে, আমি বলছি। বলেছে পুরোটা কমপ্লিট করে নিয়ে যেতে কালকে। আচ্ছা, দেখো আমি একটা বলছি, ঠিক আছে। প্রথমে একটা এলিমেন্ট আমাকে পাইভট এলিমেন্ট ধরে নিতে হবে, ঠিক আছে। প্রথম এলিমেন্টটা আমি পাইভট এলিমেন্ট ধরতে পারি। পাইভট প্রথমটা ধরতে পারো তোমরা, শেষটাও ধরতে পারো, ঠিক আছে। অনেক জায়গায় দেখেছি শেষটাও ধরে, কোনো কোনো জায়গায় প্রথমটাও, ম্যাক্সিমাম জায়গায় প্রথমটাই ধরে। আই, ঠিক আছে। তো পাইভট এলিমেন্ট কি? পাইভট এলিমেন্ট বলতে পিআইভিওটি, ঠিক আছে। পিআইভিওটি, পাইভট এলিমেন্ট বলতে কি, এই যে এলিমেন্টটাকে আমি ফিক্স করে রাখলাম, ঠিক আছে। এটা থেকে আমি এখন নড়ছি না চড়ছি না, ঠিক আছে। এবার হচ্ছে একটা আমি আই ধরবো আর একটা আমি জে ধরবো। আইটা ধরবো একদম প্রথম থেকে আর যেটা ধরবো একদম লাস্ট থেকে, ঠিক আছে। এবার জিনিসটা কেমন হয় বলো তো, আইটা হচ্ছে এই দিকে যাবে, ট্রাভার্স করতে করতে চেক করতে করতে, আর যেটা আসবে হচ্ছে এই আমি দিকে। এখন আছাড় খাচ্ছি। মাইকটা অফ করো। হ্যালো, মাইক অফ করো। হেডফোন লাগানো নেই? আচ্ছা, আইটা হচ্ছে আমার হচ্ছে তোমার এটা কি রাইটের দিকে যাচ্ছে, আর লেফট যেটা হচ্ছে আমরা লেফটের দিকে আসছে, তাই তো। একটা আগে যাচ্ছে, একটা পিছনের দিকে যাচ্ছে, মানে মিনিমাইজ হতে হতে আসছে, একটা ইনক্রিমেন্ট হতে হতে যাচ্ছে। ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, যাই হোক। তো এবার কি হচ্ছে দেখো, এবার আইটা দেখো কখন স্টপ হয় বলো তো, এই মানে এগুলো, এই যে রুলসগুলো এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। আইটা কখন স্টপ হচ্ছে, আইটা এই পাইভট এলিমেন্টের থেকে যদি বড় হয়ে যায় এলিমেন্টটা আইটা, তাহলে আইটা স্টপ হয়ে যাবে, আইয়ের পয়েন্টারটা। আর যে হচ্ছে স্টপ হবে যদি হচ্ছে পাইভট এলিমেন্টের থেকে তোমার হচ্ছে এটা মানে ছোট হয়ে যায়। একটা আইটা হয়ে যাবে বড় হয়ে গেলে স্টপ হবে, আর যেটা হচ্ছে ছোট হয়ে গেলে স্টপ হবে। আমাদের প্রাইভেট এলিমেন্ট কি 35, ঠিক আছে। তো আমি এখান থেকে শুরু করছি আই, আর হচ্ছে এখান থেকে শুরু করছি জে, ঠিক আছে। তাহলে আই আমরা কোথায় থেকে শুরু করলাম বলো তো, অ্যারের, অ্যারের হচ্ছে এটা 1th এলিমেন্ট, আই ইকুয়াল টু 1। আর এখন জে ইকুয়াল টু তোমার এই এন, যেটা যাই হোক n-1 যেটা আছে অ্যারে, 1 2 3 4 5 6 7 8, তার মানে আই জে হচ্ছে 7 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, অ্যারে। এবার দেখো কেসটা কি হবে, আইটা কি বলেছিলাম এইদিকে মুভ হবে। দেখো আইটা কখন স্টপ হবে বলেছি, কখন কতক্ষণ অবধি মুভ হতে হতে যাবে, যতক্ষণ না 35 থেকে বড় পাচ্ছে। দেখো আইটা 50টা কি 35-এর থেকে বড়, অবশ্যই বড়, তাহলে আই এখানেই স্টপ হয়ে গেল। সিমিলারলি যেটাও, আচ্ছা এই দুটো যে আমি পরপর করে করছি, এই দুটো একসাথেই কাজটা হবে, মানে সাইমেন্টেনিয়াসলি কাজ হবে, আইও এদিকে করতে থাকবে, যেও দিয়ে করতে থাকবে, ঠিক আছে, লুপে ওইভাবেই চলবে। দেন হচ্ছে কি, যেটা এদিক থেকে মুভ হতে শুরু করছে, যে দেখো 35-এর থেকে বড়, অবশ্যই ঠিক আছে, তাহলে হচ্ছে যেটা পরের জায়গায় যাবে, তাহলে যে এখানে এলো। এখানে যে 90 কি 35-এর থেকে বড়, ইয়েস, তাহলে হচ্ছে যেটা আবার মুভ হবে, মানে যে এখানে আছে ঠিক আছে। এবার দেখো যে আবার তাহলে মুভ হচ্ছে ফার্দার, এবার দেখছে 20 এলো, 35-এর থেকে কি 20 বড় না, তাহলে আমার যে থাকবে হচ্ছে এইখানে, তাহলে যে এখানে আর এগোবে না, এখানেই যে স্টপ হয়ে যাবে আগেরটাতেই 90-তে, আর আমার আইটা আছে এখন 50, ঠিক আছে। যখন এরকম সিচুয়েশন আসবে, আই আর জে ধরো হচ্ছে ক্রস করছে না বা এখানে স্টপ হলো, তাহলে তখন আমাদের কি হবে বলতো, তখন আই আর জেটা হচ্ছে সোয়াপ হয়ে যাবে, আই এর ভ্যালু আর জে এর ভ্যালুটা আমাদের সোয়াপ হয়ে যাবে। তাহলে আই এর ভ্যালু আমাদের কি আছে 50, আর জে আছে কি 90, আই এর ভ্যালু আছে 50, জে আছে 90, তাহলে আমার তাহলে কি বললাম, আই আর জে সোয়াপ হবে। তাহলে যেমন এলিমেন্টে সেগুলো আমি লিখে রাখি, 35 তো আমার পাইভট, এখন আর কিছু চেঞ্জ নেই। দেন হচ্ছে আমার 50 জায়গায় আসবে 90, দেন সরি 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 একটা জিনিস ভুল হয়েছে, সরি সরি সরি। 20 আসবেন। হ্যাঁ 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 হ্যাঁ, 20-তে আমার স্টপ হবে, কারণ যখন আমার যখন ছোট পাবো তখন স্টপ হয়ে যাবে, ঠিক আছে। ছোট পাবো যখন তখন স্টপ হবে, 20টা হচ্ছে 35-এর থেকে ছোট, তাহলে 20-তে এসে স্টপ হয়ে যাবে, এখানে হয়ে যাবে জে, ঠিক আছে। আচ্ছা, কারণ এবার আচ্ছা দেখো তাহলে কি হয়ে যাবে, এখানে 20 হবে, 20, তারপর 15, 25,
80, তাহলে 20 জায়গায় এখানে সোয়াপ হয়ে কি আসবে 50, 90, 45। ঠিক আছে, হলো। দেন হচ্ছে কি হচ্ছে, তাহলে আমার আবার আই এখান থেকে শুরু হবে, প্রথম থেকে আবার যে এখান থেকে শুরু হবে। ঠিক আছে, প্রাইভেট এলিমেন্ট যেমন আছে তেমন থাকবে। এবার দেখো আইটা কি 35 এর থেকে বড়? বড় কি না, বড় নয়, তাহলে হচ্ছে আইটা মুভ করবে। 15ও 35 এর থেকে বড় নয়, আই আবার মুভ করবে। 35 এবার কি আসবে, আই 25 35 এর থেকে বড় নয়, ছোট, তাহলে আবার মুভ করবে। এবার 80 আছে, 80 কি 35 এর থেকে বড়? না। কে হ্যাঁ স্যার। কে কে এটা? হ্যাঁ স্যার, বড় বড়। তাহলে আইটা এখানে, এইখানে স্টপ হয়ে যাবে আইটা। ঠিক আছে, আই এর পয়েন্টারটা এখানে স্টপ হয়ে যাবে। সাইমেন্টেনিয়াসলি যেটাও মুভ করছিল, তাহলে এবার যেটা আমরা দেখাই, যেটা কি করবে, চেক করছে 45 এর থেকে কি যে 35টা ছোট না বড়, তাহলে হচ্ছে মুভ করবে। 90, 90ও বড়, মুভ করছে। 50, 50ও বড়, মুভ করছে। 80, 80ও বড়, মুভ করছে। দেন আসছে 25, 25 কি 35 এর থেকে ছোট? ইয়েস, তাহলে যে এখানে স্টপ হয়ে যাবে। এবার একটা জিনিস দেখো, আগের বারে কি হয়েছে, জে আর আইটা কিন্তু ক্রস করেনি দুজনকে। ঠিক আছে, জে আর আই কিন্তু ক্রস করেনি দুজনকে। এবার কিন্তু হয়ে গেল ক্রস। ক্রস যখন হবে তখন হবে সোয়াপ আমাদের পাইভট এলিমেন্ট। এটা নতুন একটা অন্য নিয়ম আসছে। তাহলে যখন আমাদের ক্রস করছে তখন আমাদের এ কি কোনটা হচ্ছে আমাদের এ হবে, সোয়াপ হবে, পাইভট এলিমেন্টটা সোয়াপ হবে। কার সাথে সোয়াপ হবে? জে এর সাথে সোয়াপ হবে। এটা ভালো করে একদম লিখে রাখবে, জে এর সাথে সোয়াপ হবে। ঠিক আছে, তার মানে আমরা দুটো কেস দেখলাম। যদি আই আর জে যখন ক্রস করবে না তখন হচ্ছে আই আর জে সোয়াপ হবে। এবার যদি ক্রস করে যায়, ঠিক আছে, তখন হচ্ছে জে এর সাথে পাইভট এলিমেন্টটাকে সোয়াপ করব। তাহলে কি হচ্ছে আমাদের সোয়াপ করে কি আসবে, 25, 20, 15, 35, 80, 50, 90, 45। বোঝা গেছে? এইটা হয়ে গেল আমাদের একটা পাস, ফরওয়ার্ড পাস। যখনই আমরা ফার্স্ট পাস মানে প্রথম ইটারেশন, ফার্স্ট স্টেপ বলতে পারো, যাই হোক, তো যখন আমরা প্রাইভেট এলিমেন্টটাকে সোয়াপ করে দিচ্ছি না, তখনই হচ্ছে আমাদের একটা স্টেপ কমপ্লিট হচ্ছে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো তো, 35 কিন্তু ঠিকঠাক পজিশনে চলে এসছে। এর এই দিকের মালগুলো সব 35 এর থেকে ছোট, এই দিকের মালগুলো সব 35 এর থেকে বড়। এখনো কিন্তু শর্ট হয়নি, আর এটা জিনিসটা কিন্তু 35 কিন্তু ফিক্স পজিশনে ঠিকঠাক পজিশনে চলে এসছে। এত অব্দি বোঝা গেছে? হ্যাঁ স্যার। কটা তাহলে নিয়ম দেখবো আমরা? আই আর জে নিয়মটা দেখেছি। ঠিক আছে, আই যদি বড় হয়ে যায় তাহলে স্টপ করে যাবে, জে যদি ছোট হয়ে যায় তাহলে স্টপ করে যাবে। ঠিক আছে, দেন আরেকটা কি নিয়ম দেখলাম, যদি দুজন দুজনকে ক্রস না করে তাহলে হচ্ছে দুজন দুজন সোয়াপ হবে। ঠিক আছে, থার্ড কি দেখলাম, যদি দুজন দুজনকে ক্রস করে যায় তাহলে কি হবে, জে এর সাথে পাইভট এলিমেন্টটা সোয়াপ হবে। আর যখনই সোয়াপ হবে তখন পাইভট এলিমেন্ট, তাহলে ফার্স্ট স্টেপ কমপ্লিট হলো। আর আমরা দেখবো তখন এই দিকের পার্টটা, মানে ধরো লেফটের পার্টটা ঠিকঠাক আছে, রাইটের পার্টটাও ঠিকঠাক আছে, মানে ছোট আছে আর বড় আছে দেখতে হবে, কিন্তু এখনো শর্ট হয়নি, ওইটুকু আমরা ঠিকঠাক আছে। হলো? আচ্ছা, এবার হবে আমাদের যেটা আসছিলাম, ডিভাইড অ্যান্ড কনক্যার অ্যাপ্রোচটা। যখনই ফার্স্ট এটা হয়ে গেল তখন এবার আমাদের দুটো ভাগে ভাগ হয়ে গেছে, দেখো, একটা এদিকের ভাগটা, একটা এদিকের ভাগটা। 35 তো পজিশন ফিক্সড হয়ে গেছে, এবার এই দুটোকে আলাদা আলাদা করে চেক করি। একটা দেখো, এবার তাহলে আমরা ডিভাইড করতে পারবো প্রোগ্রামটাকে এই অনুপাতে, পাইভট এলিমেন্টার প্লেস অনুপাতে। তো এদিকে চলে এলো তোমার 25, 20 আর 15, আর এদিকে আসছে তোমার 80, 50, 90, আর ওটা কি 45।
এবার এই দুটোকে আবার সাইমালটেনিয়াসলি আমরা সলভ করব, ঠিক আছে। সলভ করার কি নিয়ম আছে? তো এইটাকে প্রথমটা তাহলে পাইভাট ধরে নিই, এইটাকেও এইটিটাকে পাইভাট ধরে নেবো, ঠিক আছে। পাইভাট ধরো আমি পি ধরে নিচ্ছি, এই কার্সর হারিয়ে যায় এইটা করলে, হয়ে গেল। আর এটাকে তাহলে আমি কি ধরবো, আই, আর এটাকে ধরবো জে, ঠিক আছে। দেখো এবার আইটা কি হচ্ছে 25-এর থেকে বড় না, তাহলে মুভ করবে। আর তোমার হচ্ছে যেটা কি 25-এর থেকে ছোট, ইয়েস, তাহলে এখানে যেটা স্টপ করছে। আচ্ছা, এবার দেখো আমার আইটা কত অব্দি যায় বলতো, আই যতক্ষণ হচ্ছে লাস্ট এলিমেন্টটা অব্দি যাচ্ছে, তাহলে আই এখানেই স্টপ হয়ে গেল, যেটাও এখানেই আছে এখানেই স্টপ হয়েছে, কিন্তু এর দুটো সমান আছে, ঠিক আছে, দুটো সমান আছে। তাহলে সমান থাকলেও তোমার হচ্ছে মানে যখন আই আর জে এখন তারা তো ইকুয়াল আছে, আই জেও এখানে স্টপ করলো আই ওখানেই আছে, তাহলে ইকুয়াল থাকলেও মানে ওইটা আমরা কনসিডার করছি যে দুজন দুজনকে ক্রস করেছে বা দুজন দুজনকে ছুঁয়েছে, তাই তো। তাহলে তখন আমাদের কি হবে জিনিসটা, জে এর সাথে 25টা সোয়াপ হবে, তাহলে পাইভট এলিমেন্টটা, যেমন ওই আগের নিয়মটা, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে নেক্সট স্টেপে আমাদের এখানে তোমার 15, 20, 25, দেখো শর্টেড হয়ে গেছে, শর্টেড হয়েছে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, শর্টেড হলো। তাহলে আমাদের তাহলে এই পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এদিকের পার্টটা, এইদিকে ছোট পার্টটা কমপ্লিট হয়ে গেল। যেমন মার্কশট আমরা করছিলাম, এক একটা পার্ট করে করে করছিলাম, সব কিন্তু কাজ কিন্তু এটা মাথায় রাখবে, সব কিন্তু কাজ কিন্তু কোডে একসাথেই হচ্ছে, আমরা এখানে আলাদা আলাদা হাতে করছি তো আমরা তাই জন্য আলাদা আলাদা করে দেখাচ্ছি, এই কাজটা কিন্তু সব কিন্তু সাইমালটেনিয়াসলি ওয়েতে আমাদের অ্যালগোরিদম অনুযায়ী হচ্ছে জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, এখানের এলিমেন্ট গুলো তোমার এটা কি, এটা তোমার কি সাইড, রাইট সাইড, তাই তো। তো রাইট সাইডে তোমার হচ্ছে এইদিকের, তো এখানে পাইভাট ধরেছিলাম, এটাকে পাইভাট, আর এখানটা আই, আর এটা হচ্ছে জে। তাহলে এবার দেখো কি চেক করব, তোমার এটা কি হচ্ছে, আইটা কি তোমার এই পাইভাট থেকে বড় না, তাহলে আইটা মুভ করছে। 90 কি পাইভাট এলিমেন্ট থেকে বড়, ইয়েস, তাহলে আই এখানে স্টপ হয়ে গেল, আই, আইটা মুভ করে এখানে স্টপ হয়ে গেল আইটা। দেন জে, জে কি ছোট, ইয়েস, জে ছোট, তাহলে দেখো জে হচ্ছে এখানেই স্টপ হয়ে, হ্যাঁ 80 থেকে তো 45 ছোটই, ঠিকই আছে, তাহলে জে স্টপ হয়ে গেল। তাহলে এইখানে কি করবো বলো তো, আই আর জে আমাদের ক্রসও করেনি ছয়ও নেই, তাহলে কি করব, সব হবে কার সাথে কার, 90 আর 45 এর সাথে 9। এই বাবা, এ রে 50 কেন, আই তো এখান থেকে মুভ হয়ে গেছে বাবা, এইখানে চলে এসছে আই। আচ্ছা, 45 আর 90 তাহলে সোয়াপ হয়ে গেল, তাই তো। আইটা তো এখানে আছে, পায়েল বলছো মনে হয়, আইটা এখানে আছে, যেটা এখানে আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম, তাহলে আমাদের ক্রস করেনি বা ছোঁয়নি, তাহলে হচ্ছে দুজন দুজনকে সোয়াপ করে নেবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার পাইভট এলিমেন্ট এখনো ফিক্সড আছে। আচ্ছা, সিমিলারলি তাহলে আবার নেক্সট আমরা হচ্ছে ইটারেশন করছি, এইটি পাইভট ঠিকই আছে। তো আচ্ছা, এখান থেকে আই শুরু করি, আই এটা, আর যে এখান থেকে আমরা শুরু করব। আচ্ছা, 80 থেকে 50 ছোট, ইয়েস, তাহলে মুভ করবে। 45 ছোট, ইয়েস, মুভ করলো। আই চলে এলো আমাদের এখানে, ঠিক আছে, এখানে আই আছে। জে, জে হচ্ছে বড়, ঠিক আছে, মুভ করছে। 45 ছোট, আচ্ছা, তাহলে এখানে যেটা সোয়াপ করে গেল, মানে চলে এলো, যেটা মুভ করে এখানে স্টপ করে গেল। তাহলে এখানে কি হয় বলতো, এখানে কোন সিচুয়েশনটা অকার হলো, আই আর জে দুজন দুজনকে ক্রস করেছে, এখানে আইটা হচ্ছে 90-র জায়গায়, জে এখন 45-এর জায়গায়, তাহলে কি হবে, তাহলে পাইভট আর জেডটা সোয়াপ হবে। ইয়া, তাহলে পাইভট আর যেটা সোয়াপ, যে আমাদের কি আছে 45, পাইভট কত আছে 80, আর মধ্যখানে 50 আর এদিকে 90, শর্টেড সব 45, 50, 80, 90, তাহলে ফুল শর্ট যেহেতু আমাদের হয়ে গেল, ঠিক আছে, তখন আমাদের কি হবে জিনিসটা, আমাদের আবার পুরোপুরি মার্চ করে দিতে হবে। তাহলে আমাদের টোটাল ডেটাটা কি আছে, এখান থেকে পেলাম, এই পার্ট থেকে পেয়েছি হচ্ছে 15, 20, 25, আর এখান থেকে তো 35 তো ফিক্স ছিল, 35, আর এদিকে 45, 50, 80, 90, তাহলে আমাদের শর্টেড হয়ে গেল ইউজিং কুইক সর্ট, বোঝা গেল। হ্যাঁ। আচ্ছা,
এবার আসছি আমাদের তাহলে শর্টিং অ্যালগোরিদম সব মোটামুটি শেষ। আমাদের যেটা শর্টিং অ্যালগোরিদমে করতে হবে যেটা, এবার আরো কিছু এই শর্টিং অ্যালগোরিদম করলেও হবে না, আরো জিনিস একটা আছে। শর্টিং অ্যালগোরিদমে কি কি পড়তে হবে? প্রথম হচ্ছে কি করে কাজ করে, যেটা আমরা করিয়েছি, ঠিক আছে। অ্যালগোরিদম, ঠিক আছে। সবথেকে বেটার হয় আমি হচ্ছে আহ, সময় করে তাহলে তোমাদের একটা প্রত্যেকটা অ্যালগোরিদমের স্টেপগুলো আমি লিখে দেবো, মানে তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে। কি কি স্টেপ লিখতে হবে না করবে, তারপর তাহলে স্টেপটা লিখে তারপর একটা এক্সাম্পল তোমরা করে দেবে পরীক্ষায় নিচে তৈরি করে, যেমন আমি বলেছিলাম, ঠিক আছে। ওইটা তার সাথে আমাদের পড়তে হবে ধরো ডেফিনেশন গুলো কি কি আছে। ডেফিনেশনের মধ্যে ওইগুলো হাউ ইজ ওয়ার্কিং কিভাবে হচ্ছে, বা ওই যেমন ধরো কুইক শর্ট বলতে গেলে কি, ইট ইজ এ অলসো এ ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচ, ইট ফলোজ হ্যান্ড ত্যান, এইভাবে এই যে ছোট ছোট ডেফিনেশন গুলো এগুলো করতে হবে। আর যেটা আমাদের মেন জিনিস যেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা শর্টিং অ্যালগোরিদম। টাইম কমপ্লেক্সিটি মানে কত টাইম লাগছে, ঠিক আছে। আমি তোমাদের এক কাজ করব, একটা চার্ট দেবো, সেই চার্টটা খাতায় লিখবে, ঠিক আছে। চারটা খাতায় লিখে পুরো ওটা মুখস্থ করে নেবে, বোঝা গেছে। টাইম কমপ্লেক্সিটি হ্যাঁ স্যার। আমি কি বলেছিলাম, তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে বেস্ট, একটা হচ্ছে অ্যাভারেজ, একটা ওর্স্ট, তাহলে তিনটেই তোমাদের মুখস্থ করতে হবে মেনলি, ঠিক আছে। ধরো বাবেল শর্টের বিগ অফ এন, ধরো আমি মনে নেই যদিও আমারও, ঠিক আছে। তো ধরো হচ্ছে একটা ওর্স্ট কেসটা তোমার ধরো বিগ অফ এন, আর ধরো একটা হচ্ছে n/2, আর একটা হচ্ছে শুধু n log n, এরকম একটা কিছু ধরো আছে তিনটে। তো তিনটেই বাবেল শর্টের, ওইগুলো ওরকম ভাবে তিনটে তিনটে করেই মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আজ থেকে এখানেই কি করছি। স্যার স্যার